অম্বিকা, অম্বালিকা এবং সত্যবতী। রচনা ও নির্দেশনায় আমাদের গুরু শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। স্বরাঙ্কনে ইন্দ্রাণী সিনহা, সুতপা মুখার্জি এবং আমি সুতপা দাশগুপ্ত। নাটক অম্বিকা, অম্বালিকা ও সত্যবতী। বলো অম্বিকা, অম্বালিকা, কি এমন বক্তব্য আছে তোমাদের? আপনি হস্তিনাপুর নরেশ, মহারাজ শান্তনুর পত্নী, এ সাম্রাজ্যের রানী ও বর্তমানে রাজমাতা। তবু আপনার কাছে আমরা কিছু প্রশ্ন রাখার সাহস কি করতে পারি, যদি আপনি অনুমতি দেন? অম্বিকা ও অম্বালিকা, তোমরা দুজনেই আমার পুত্র রাজা বিচিত্রবীর্যের দুই রানী। তোমরা দুজনেও হস্তিনাপুর মহিষী, রাজমাতা। সকলেই অবগত আছে আপনার বিবাহের পূর্বেই আপনার পালক পিতা দাসরাজ মহারাজ শান্তনুকে এই শর্ত দিয়েছিলেন যে আপনার গর্ভজাত পুত্রই হবে এ রাজ্যের ভবিষ্যৎ অধিপতি। শিশু অবস্থায় এক ঋষি গণনা করেছিলেন আমি হব রাজ মহিষী। পিতা তা জানতেন, তিনি আমার বিবাহে এই পূর্ব শর্ত রেখেছিলেন। তখন ভীষ্ম তথা দেবব্রত যুবক এবং এই রাজ্যের ভবিষ্যৎ রাজা হবার উপযুক্ত। তিনি সব জেনে প্রতিজ্ঞা করলেন আজীবন অবিবাহিত থেকে কেবল হস্তিনাপুর রাজ সিংহাসনকেই রক্ষা করবেন। এই সকল কথা সর্বজন বিদিত। ভীষ্মের সঙ্গে এ ঘটনা ছিল চূড়ান্ত অন্যায়, যার ফল হয়তো আমার এমন দুই পুত্রের জন্ম, যারা কুরু বংশকেই রক্ষায় অক্ষম। হ্যাঁ, প্রথমজন চিত্রাঙ্গদ। হিরণ্যবতী নদী তীরে এক গন্ধর্বের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন। ফলে রাজা হন আপনার দ্বিতীয় পুত্র বিচিত্রবীর্য। আমাদের পিতা কাশীরাজ বিবাহের জন্য আমাদের 3 বোনের স্বয়ংবর সভার আয়োজন করলেও শত্রুতা থাকায় আমন্ত্রণ জানাননি মহারাজ বিচিত্রবীর্যকে। এই অপমানে ক্রুদ্ধ মহামতি ভীষ্ম আপনারই সম্মতিতে স্বয়ংবর সভায় গিয়ে হরণ করে আনলেন অম্বা সহ আমাদের 3 বোনকে। ক্ষত্রিয় প্রথায় রাজকন্যা হরণ করে বিবাহ তো শাস্ত্র সিদ্ধ। রাজকুমারী অম্বা সৌম্যরাজ শাল্যের প্রেয়সী ও বাগদত্তা জেনে ভীষ্ম তো তাকে শাল্যের কাছে প্রত্যর্পণ করেছিলেন। তোমাদের দুজনের বিবাহ হয়েছিল রাজা বিচিত্রবীর্যের সঙ্গে। ক্ষত্রিয় প্রথায় স্বয়ংবর সভা থেকে যিনি রাজকুমারী হরণ করেন সেই রাজপুরুষই তাকে বিবাহ করেন। বিচিত্রবীর্য নিজে তো আমাদের হরণ করতে যাননি, গিয়েছিলেন ভীষ্ম। হ্যাঁ, কেননা এক ক্ষুদ্র রাজ্যের রাজা হয়ে কাশীরাজ হস্তিনাপুর নরেশ বিচিত্রবীর্যকে স্বয়ংবর সভায় আমন্ত্রণ না জানিয়ে যে ঔদ্ধত্য দেখিয়েছিলেন, তার সমুচিত জবাব আমি দিতে চেয়েছিলাম। পরিণতি কি হলো? পরপুরুষ দ্বারা অপহরণের পর ফিরে গেলেও অপহৃতা অম্বাকে মহারাজ শাল্য গ্রহণ না করায় স্বয়ং ভীষ্মকেই অম্বা বিবাহে বাধ্য করতে চাইল। ভীষ্ম জানান প্রতিজ্ঞাবদ্ধ, ফলে বিবাহ সম্ভব নয়। তবে কেন আপনি ভীষ্মকে পাঠিয়েছিলেন আমাদের হরণ করতে? আমি ছিলাম নিরুপায়। তোমাদের স্বয়ংবর সভায় যেসব শক্তিধর রাজা রথী মহারথীরা উপস্থিত ছিলেন, বিচিত্রবীর্যের পক্ষে সম্ভব ছিল না সম্মুখ যুদ্ধে তাদের মুখোমুখি হওয়া। ভীষ্মের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অম্বার প্রার্থনায় অস্ত্র শিক্ষাগুরু পরশুরাম অস্ত্র ধারণ করলেন ভীষ্মের বিরুদ্ধে। ঘটল এক মহারণ। শেষে দেবাদিদেব শিবের কথায় অগ্নিতে আত্মাহুতি দিলেন অম্বা, এই কথা আদায় করে যে পরজন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হবে সে। কোনো ঘটনা ঘটনার পর তার পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই আর নিজ নিয়ন্ত্রণে থাকে না। স্বয়ংবর সভা থেকে তোমাদের 3 বোনকে হরণ যে এত বিপর্যয় ডেকে আনতেও পারে, বুঝিনি আগে তা।
এত কাণ্ড করে যার সাথে আমার অম্বিকার বিবাহ দিলেন, সেই হস্তিনাপুর বিচিত্র বীর্য কি ছিলেন প্রকৃত বীর্যবান? অতিরিক্ত যৌনাচারে যক্ষারোগাক্রান্ত হলে তার বীর্যে কোনো সন্তান লাভ হলো না আমাদের। তার তো মৃত্যুই ঘটল অল্প বয়সে। দুই পুত্র হারানোর শোক, কোনো বংশ নিঃশেষ হয়ে যাবার আশঙ্কা। সে সময়ে আমার মনের অবস্থা তোমাদের পক্ষে অনুভব করাও অসম্ভব। অথচ আপনার চোখের সম্মুখেই তখন প্রবল প্রতাপশালী ও যোগ্যতম শান্তনুপুত্র ভীষ্ম, আপনার সঙ্গে রাজা শান্তনুর বিবাহের শর্তে যে ভীষ্ম নিজে অবিবাহিত ও নিঃসন্তান থাকার অখণ্ড প্রতিজ্ঞায় অটল। বারবার মনে হয় কুরুবংশের এই দুঃসময় যেন ভীষ্মের প্রতি এই অন্যায়ের পাপে ঘটেছে। অনুশোচনায় দগ্ধ হই। মহারাজ শান্তনু মারা গেছেন, কিন্তু আমার জন্য রেখে গেছেন যেন এই জীবন জোড়া অনুতাপের অনল। অতঃপর আপনি স্মরণ করলেন আপনার কুমারী অবস্থার কানীন পুত্র কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে। তাকেই বললেন আমাদের দু বোনের সঙ্গে মিলিত হয়ে ক্ষেত্রজ প্রথায় আমাদের গর্ভে সন্তান দান করতে। দীর্ঘ তপস্যা থেকে মাতৃ আজ্ঞায় উঠে আসা ব্যাসদেব তখন ভয়ানক দর্শন অচেনা এক ভয়ঙ্কর রূপ পুরুষের সঙ্গে মিলনকালে ভয়ে আমার চোখ বন্ধ থাকার কারণে আমার গর্ভে জন্মালো অন্ধ ধৃতরাষ্ট্র। আর মিলনের সময় ভয়ে পাণ্ডুর বর্ণ ধারণ করায় অম্বালিকা জন্ম দিল পাণ্ডুর বর্ণের চিররুগ্ন পাণ্ডুকে। এক ঋষি ভবিষ্যৎবাণী করেছিলেন অপার সমৃদ্ধি লাভ ও রাজমহিষী হওয়া হাতে লেখা থাকলেও সেই বংশের ধ্বংসের নিমিত্ত কারণও হব আমি। এই যে ধৃতরাষ্ট্র বা পাণ্ডু, কৌরব ও পাণ্ডব, এদের মধ্যে যেন দেখতে পাই এক চরম দ্বন্দ্বের ইঙ্গিত। সেই স্বয়ংবর সভায় ভীষ্ম উপস্থিত হয়ে যদি না অপহরণ করতেন, তবে অম্বা সহ আমাদের তিন বোনের ভাগ্যেও হয়তো লেখা হতো না এত দুঃসময় ও বিপর্যয়। পাণ্ডব ও কৌরবদের মধ্যে এই দেশ যেন ভবিষ্যৎ কোনো মহা সংগ্রামের ইঙ্গিত দেয়। হস্তিনাপুরের রাজ সিংহাসনে আমার পুত্রকে উত্তরাধিকারী করার বাসনায় ভীষ্মের সাথে যে অন্যায় হয়েছে, এই কুরু বংশকে হাজারো রক্ষার চেষ্টা সত্ত্বেও সেই কুরু বংশ আদৌ রক্ষা পাবে কি? আমরা চেয়েছিলাম আজ রাজমাতা সত্যবতীকে নিজেদের মনের কিছু কথা জানাতে। আগামী সবারই অজানা, সেখানে কি ঘটবে তা হয়তো কেবল ভবিষ্যতে বলতে পারবে